বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওটা একটু ভিন্নধর্মী। চিন্তা করলাম যে এই গরমে অনেকেই অতিষ্ঠ। তো রিচার্জেবল ফ্যানের প্রচুর দাম। ৩,০০০ টাকার ফ্যান ৬,০০০ টাকা, বা ৪,০০০ ৪,৫০০ টাকার ফ্যান ৮-৯,০০০ টাকা বিক্রি হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে কম খরচে কিভাবে ফ্যান বানানো যায় আর কি, এবং সেটা যেন ব্যাকআপের দিক থেকেও খুব ভালো হয়। সাধারণত রিচার্জেবল ফ্যানগুলো ব্যাটারি এম্পিয়ার 4 কি 5 এম্পিয়ারের হয়, এবং ভোল্ট 6 ভোল্টের হয়ে থাকে। তো যাই হোক, আমরা ওই বিষয়ে যাব না। আমরা আজকের যে ভিডিওটি করছি সেটা হচ্ছে কম খরচে, কম খরচ বলতে মোটামুটি ভালো মানের একটা ফ্যান ব্যাকআপ ভালো পাওয়া যাবে এবং অল্প খরচ, এরকম একটা পরিকল্পনা আর কি। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতেছি এই ফ্যানটা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্যান, এই ফ্যানটা 12 ইঞ্চি একটা ফ্যান, এবং এই ফ্যানটার কোনো এই বডির ভিতরে কোনো ব্যাটারি নেই। এটা ফাঁকা, জাস্ট ফাঁকা একটা ফ্যান। এবং এটার জন্য একটা কেবল বের করে রাখছে, এবং কেবলের মাথায় দুইটা ক্লিপ আছে, ক্রোকোডাইল ক্লিপ বলে এটাকে। তো ইদানিং আরেকটা বিষয় শোনা যাচ্ছে, আহ, যে ব্যাটারি বাস্ট হয়ে যাচ্ছে, ফ্যানের ব্যাটারি বাস্ট হয়ে যাচ্ছে। তো এটা চিন্তা করে মাথায় রেখেই আর কি এই পরিকল্পনাটা করা। তো এই ফ্যান 12 ইঞ্চির যে ফ্যানটা, এর মোটর যেটা, এই মোটরটা 12 ভোল্টের একটা মোটর আছে এর ভিতরে। আর এটা চালাতে আমি ব্যবহার করব এই একটা ব্যাটারি, এই যে 12 ভোল্টের 9 এম্পিয়ারের একটা ব্যাটারি দেখতে পাচ্ছ তোমরা। তো এই ব্যাটারিটা আমি জাস্ট একটু চালিয়ে দেখাবো। এই ব্যাটারিটা 12 ভোল্টের একটা ব্যাটারি। এটার ব্যাকআপ টাইম কিন্তু অনেক বেশি, মোটামুটি 3-4 ঘন্টা চলবে। তো আমরা এই কালো ক্রোকোডাইল ক্লিপটা এই কালোটায় লাগিয়ে দেব, আর এই লাল ক্রোকোডাইল ক্লিপটা আমরা লালে লাগিয়ে দেবো। জাস্ট দেখবো ফ্যানটা কীরকম চলে। তো দেখতেই পাচ্ছ ফ্যানটা কিন্তু মুভিং হবে, আবার ফ্যানটা কিন্তু খুব সুন্দরভাবে মুভিং হবে। আমরা যদি ফ্যানটা একটু ঘুরিয়ে দিই, দেখতে পাচ্ছ ফ্যানটা চলছে, এবং খুব সুন্দর কিন্তু বাতাস হয়, এবং মোটামুটি 3-4 ঘন্টা ইজিলি চলবে একই রকম স্পিডে, কোনো সমস্যা হবে না। তো মূল ভিডিওতে বা মূল আলোচনায় আসি। এই ফ্যানটা সোলারের ফ্যান বলে অনেকে। সোলারের ফ্যান মানে সোলার সিস্টেম যাদের থাকে তারা এই সব ফ্যানগুলো কিনে থাকে। এই ফ্যানটার প্রাইস, ব্যাটারির প্রাইস আমি বলে দেবো, এবং এই ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য আমি একটা চার্জার রিকমেন্ড করতেছি। মানে চার্জার, এই চার্জারগুলো খুব একটা ভালো মানের চার্জার না, তারপরেও এটা কম দামের মধ্যে খারাপ না। স্মার্ট ফাস্ট চার্জার এটা। এই চার্জারটা খোসাটা আমি আপনাদেরকে দেখাবো। এই চার্জারের যে ক্লিপ আছে, এই চার্জারের এটা হচ্ছে এসি লাইন, এটা হচ্ছে এসি লাইন, এটা কারেন্টে যাবে, এই যে এসি লাইন। আর চার্জারের যে ক্লিপ আছে, এটা জাস্ট কোনো ঝালাই করার কোনো বিষয় নেই। এই ক্লিপেও এই যে লাল লাল ক্লিপ, লালটায় যাবে, এবং কালো ক্লিপ কালোটায় যাবে। এভাবে চার্জ দিতে হবে ব্যাটারিটা। একবার চার্জ দিয়ে নিলে মোটামুটি ভালো পরিমাণে ব্যাকআপ আপনি পাবেন। তো এখন বিষয় হচ্ছে যে এটা এসিতে যাবে, এসি মানে কারেন্টের লাগে যাবে। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা প্রথমে চার্জ দিয়ে নিলে ব্যাটারিটা ভালো ব্যাকআপ পাওয়া যাবে, ব্যাটারির এম্পিয়ারটা কমবে না। তো এই যে হচ্ছে চার্জারের প্যাকেটটা দেখো, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে স্মার্ট ফাস্ট চার্জার, এবং এখানে বলছে যে এখানে বেশ কিছু লেখা আছে: ফাস্ট চার্জিং, স্মার্ট চার্জিং, 3 ফেজ স্মার্ট চার্জিং, রিভার্স প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন, অটো আইডেন্টিফাই ব্যাটারি, নো ব্যাটারি অটো ক্লোজ আউটপুট, হ্যাঙ্গিং ডিজাইন, ইজি টু ইনস্টল। মানে ইজি টু ইনস্টল বলতে আর কি ইজিলি ব্যবহার করা যাবে। তো এখানে কিছু কথা আর কি, এখানে যেমন রিভার্স প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন, মানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে না, অর্থাৎ ব্যাটারিতে ওভার চার্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই। অটো আইডেন্টিফাই ব্যাটারি মানে এই ক্লিপ দুটো যদি আমরা ব্যাটারিতে না দিই তাহলে কিন্তু এটা আইডেন্টিফাই করবে না। আমরা দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। আমি চার্জারটা আগে লাগাই। তো আমরা এটাকে এসি লাইন দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা যে এইখানে একটা সবুজ বাতি জ্বলতেছে। তো এটা কিন্তু ব্যাটারি আইডেন্টিফাই করে নাই এখনো, মানে অটো আইডেন্টিফাই ব্যাটারি এখানে লেখা আছে। আমরা দেখতে পাচ্ছি যে অটো আইডেন্টিফাই ব্যাটারি।
তো আমরা যখন এই ক্লিপটাকে এখানে দেব, ক্লিপটাকে এখানে লাগাবো এবং কালো ক্লিপটা কালোটায় লাগিয়ে দেব, তখন কিন্তু ব্যাটারি আইডেন্টিফাই করবে, অর্থাৎ এখানে লাল বাতি জ্বলে উঠবে। এবং এটা যখন ফুল চার্জ হয়ে যাবে অটোমেটিক্যালি ওভার চার্জ হওয়ার সম্ভাবনা নাই, অটোমেটিক্যালি চার্জ ছেড়ে দেবে, এই চার্জার থেকে চার্জ করা ছেড়ে দেবে এবং এটা এখানে সবুজ বাতি জ্বলে উঠবে। তো এই চার্জার দিয়ে মোটামুটি ভালো মানে ভালো চার্জ করা যায় আর কি, এই ব্যাটারিগুলো ভালো চার্জ করা যায়। তো আজকে আমি এই চার্জারটা রিকমেন্ড করব না, এটা জাস্ট ইনস্ট্যান্ট যদি কারো প্রয়োজন হয় তাহলে এই চার্জারগুলো কিনতে পারেন আপনারা। আমি প্রাইসটা ভিডিও শেষে বলে দেবো, চার্জার, ব্যাটারি এবং এই ফ্যানের প্রাইসটা আমি ভিডিও শেষে বলে দেবো। তো এখন আমরা এই যে সিস্টেমটা, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমি বলে দিচ্ছি। এই ক্লিপটা যেন কোনোভাবেই একটা ক্লিপ আরেকটা ক্লিপের সাথে যেন কখনোই অ্যাটাচ না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। অ্যাটাচ হয়ে গেলে সমস্যা। তো এই কারণে ব্যাটারিটা দূরে রাখার জন্য আমি এইভাবে এক্সটেন্ড কেবল এইভাবে তারের বড় লম্বা তার লাগিয়ে নিয়েছি। তো এখন এই ব্যাটারিটা যদি আমরা অটো কাট করতে চাই, অটো কাট অর্থাৎ চার্জ হবে প্লাস ওভার চার্জ হবে না, চার্জ ফুল হয়ে গেলে ব্যাটারি চার্জিং বন্ধ হয়ে যাবে। এবং অটো কাট বলতে আমরা যেটা বুঝি যে কারেন্ট চলে গেলে এই ফ্যানটা চলে উঠবে এবং কারেন্ট চলে আসলে অটোমেটিক্যালি ফ্যানটা আবার বন্ধ হয়ে যাবে এবং ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে। সেজন্য আমরা একটা সার্কিট ব্যবহার করতে পারি, সেটাকে অটো কাট সার্কিট বলে। 12 ভোল্টের একটা অটো কাট সার্কিট এইটা। আমি পরবর্তী ভিডিওতে এই অটো কাট সার্কিটটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখিয়ে দেব এবং এর জন্য আরেকটু বেশি খরচ করতে হবে। এই অটো কাট সার্কিটগুলোর কীরকম প্রাইস আমি বলে দেবো। তবে হ্যাঁ, বর্তমানে কিন্তু ব্যাটারি এবং ফ্যানের দাম কিছুটা বেড়ে গেছে। এটা আমি ফ্যানটার প্রাইসটা বলছি, ফ্যানটা 1200 টাকা দাম সোলারের, এটা আপনারা মাথায় রাখবেন। এবং এই ফ্যানের এখানে একটা রেগুলেটর আছে, এই রেগুলেটরের মাধ্যমে কিন্তু আপনার ফ্যানের স্পিড বাড়াতে কমাতে পারেন। এটা 12 ভোল্ট এসি, 230 ভোল্ট। এটা কিন্তু কখনোই ডিরেক্ট এসিতে দিবেন না, ডিরেক্ট এসি দিলে মোটরটা পুড়ে যাবে সাথে সাথে এবং ঘরের ব্রিজ ট্রিজ থাকলে পরে কেটে যেতে পারে। আর এই অটো কাট সার্কিটটা চালাতে, এটা 12 ভোল্টের একটা অটো কাট সার্কিট, এই অটো কাট সার্কিটটা চালাতে আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটা ট্রান্সফরমার প্রয়োজন হবে। এই ট্রান্সফরমারটা আমরা দেখতে পাচ্ছি 220 ভোল্ট 50 হার্টসের, 12 ভোল্ট/2 3000 মেগাহার্টসের একটা ট্রান্সফরমার, মেড ইন চায়না। যে এগুলো চায়নায় তৈরি হয় না আমি জানি, এগুলো বাংলাদেশেই তৈরি হয়। এটা একটু প্রাইসটা একটু কম দামি, আর একটু বেশি প্রাইস আছে, আমি প্রাইসটা বলবো ভিডিও শেষে। তো এই চার্জারগুলো, এই চার্জার না, এই ট্রান্সফরমারটা প্রয়োজন হবে এই অটো কাট সার্কিটটা চালাতে এবং সেক্ষেত্রে এই চার্জারের কোনো প্রয়োজন হবে না। এই চার্জারে যেমন অটো কাট সিস্টেম আমরা সুবিধা পাচ্ছি যে ব্যাটারিটা ওভারচার্জ হচ্ছে না, কিন্তু এটা কিন্তু যখন ব্যাটারির এই নেগেটিভ পজিটিভে লাগানো থাকবে সেক্ষেত্রে চার্জ বন্ধ হয়ে যাবে ব্যাটারি ফুল চার্জ হলে, বাট কারেন্ট চলে গেলে অটোমেটিক এই ফ্যানটা কিন্তু চলবে না। কিন্তু এই সার্কিটটা কিন্তু সেটার কাজ করবে। আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে এই সার্কিটটা আসলে কীভাবে ব্যবহার করতে হয়। এই সার্কিটটার কাজ হচ্ছে ব্যাটারিটাকে প্রোটেক্ট করবে ওভার চার্জের থেকে এবং কারেন্ট চলে গেলে অটোমেটিক ফ্যান চলবে এবং কারেন্ট চলে আসলে অটোমেটিক ফ্যানটা বন্ধ হয়ে গিয়ে আবারও ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে এবং ওভার চার্জ হয়ে গেলে অটোমেটিক ব্যাটারি চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আজকের এই ফ্যানটা হচ্ছে 1200 টাকা প্রাইস, আর এই ব্যাটারিটা আমি কিনেছিলাম 1200 টাকা দিয়ে। এটা হচ্ছে 9 এম্পিয়ারের একটা ব্যাটারি। এই ব্যাটারিগুলো 12 এম্পিয়ারের যেগুলো, সেগুলো একটু বেশি দাম, 1600 কি 1700 টাকা দাম হতে পারে। তবে আমি এটা 1200 টাকা দিয়ে কিনেছিলাম এবং এই অটো কাট সার্কিটটার প্রাইস হচ্ছে মানে খুচরা প্রাইস হচ্ছে 90 টাকা। 90 টাকা, কোথাও 100 টাকা নিতে পারে, তবে অনলাইনে কোথাও কোথাও আমি দেখেছি 200 বা 250 এরকম দাম। যদিও সেগুলোর একটু দেখতে ভালো, তবে একই রকম সব কিছু। আর এই যে অটো কাট সার্কিটটা চালানোর জন্য যে ট্রান্সফরমার, এটার দাম 180 টাকা। এর থেকে আরেকটু ভালো মানের, অর্থাৎ ভিতরে যে কয়েলটা থাকে, এই কয়েলটা, এটা সম্ভবত অ্যালুমিনিয়ামের, আরেকটা আছে ভিতরে তামার কয়েল বলে, কিন্তু এটা তো খুলে দেখা সম্ভব না আসলে ভিতরে তামা নাকি। ওইটা 280 টাকা। তো আমি কম দামিটা এনেছি। আর এই যে স্মার্ট চার্জ ফাস্ট চার্জার যেটা, এই চার্জারটা আসলে প্রাইস
হচ্ছে কারো কাছ থেকে 650 রাখবে, কারো কাছ থেকে 600 রাখবে, আবার কারো কাছ থেকে 450 টাকাও রাখতে পারে। এটা আসলে স্থান কাল পাত্র ভেদে দাম কম বেশি হবে। এবং এই চার্জারটা কিন্তু এখন কারেন্টে দেওয়া আছে। এই যে দেখুন যে এখন সবুজ বাতি জ্বলতেছে এবং এইখানে কিন্তু আমি ধরতেছি, বাট এখানে শর্ট করার কোনো সম্ভাবনা নেই। তবে আমি বলবো যেন এই দুটো ক্লিপ চার্জিং, মানে এটা এই চার্জারটা যখন এসিতে থাকবে, মানে কারেন্টের প্লাগে দেওয়া থাকবে, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই ক্লিপটা এই ক্লিপের সাথে যেন কোনোভাবেই টাচ না লাগে, তাহলে কিন্তু ফায়ার করবে। সুতরাং এটা মাথায় রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, কম খরচে আর কি, যেহেতু গরমে সমস্যা হয় অনেকেরই। আর এই ফ্যানটার একটা সুবিধা হচ্ছে এটা মুভিং হয়, ডানে বামে মুভিং হবে। আর আমরা যদি এই খরচে 12 ভোল্টের ব্যাটারি সহ ফ্যান কিনতে যাই তাহলে মিনিমাম 7 থেকে 8 হাজার টাকা লাগবে। সেক্ষেত্রে আমি এটা কিনেছি, এটা 1200 টাকা, চার্জারটা 600 টাকা, আর এই ফ্যানটা হচ্ছে 1200 টাকা। অর্থাৎ দিয়ে কিন্তু আমার কমপ্লিট প্যাকেজ আমি পেয়ে গেছি, এই চার্জার ব্যাটারি সহ কমপ্লিট প্যাকেজ পেয়েছি। আর এটা আমি কিনে এনেছি, পরবর্তীতে এটা আমি সেট করব যাতে আমার এই চার্জারটা ব্যবহার করতে না হয়। আর এই চার্জারের একটা সুবিধা হচ্ছে আমরা যে কোনো ধরনের ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবো, অর্থাৎ 12 ভোল্ট এই জাতীয় ছোট 12 ভোল্টের ব্যাটারি বা 6 ভোল্টের ব্যাটারি। 6 ভোল্টের ব্যাটারি বলতে আমি বুঝাইতেছি, আমার কাছে 6 ভোল্টের ব্যাটারি আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ব্যাটারিটা, এই ব্যাটারিগুলো চার্জ হবে, 6 ভোল্টের এই ব্যাটারিগুলো চার্জ হবে এই এই চার্জার দিয়ে খুব সুন্দরভাবে চার্জ হয়ে যাবে এবং অটোমেটিক্যালি চার্জ ফুল হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, সবুজ বাতি জ্বলে উঠবে এখানে। আর তাহলে মোটামুটি ভালো মানের ভালো ব্যাকআপের আমরা একটা ফ্যান তৈরি করতে পারি। তবে বর্তমানে ব্যাটারির প্রাইস অনেক বেশি, যখন আর কি বেশি পরিমাণে গরম কম থাকবে, মানে শীত বা একটু ঠান্ডা আবহাওয়া থাকবে, তখন সুযোগ পেলেই আপনারা দোকান থেকে এভাবে ফ্যান বা ব্যাটারি কিনে রাখবেন। তাহলে মানে গরম যখন পড়বে তখন অন্তত আপনাদেরকে বেশি দাম দিয়ে ফ্যান কিনতে হবে না। তো ভিডিওটি এখানেই শেষ করছি আজকের মতো। আমি পরবর্তী ভিডিওতে এই অটো কাট সার্কিট কিভাবে কানেকশন করে সেটা আমি দেখিয়ে দেব। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।